দুইটা গুরুত্বপূর্ণ টেকনিক আছে। এক নম্বর টেকনিক হচ্ছে বানানের জন্য তোমাকে লিখে প্র্যাকটিস করতে হবে, নাহলে বানান মনে থাকবে না। তাহলে বানানের প্রস্তুতি আমরা যখন নিব তখন লিখে প্র্যাকটিস করতে হবে। দুই নম্বর টেকনিক হচ্ছে লিখে যখন প্র্যাকটিস করব তখন মুখে বানান করে বলতে হবে। যেরকম অধ্যয়ন বানান এভাবে বলতে হবে, স্বরে অ অথবা অ ধয় জ ফলা অন্তস্থ অ দন্তন্য, অধ্যয়ন এভাবে পড়তে হবে, কানকে শোনাতে হবে, চোখকে দেখাতে হবে, সাথে সাথে লিখতে হবে। তাহলে বানান বা শুদ্ধিকরণের কোনো প্রশ্ন বাদবে না। বানান শুদ্ধিকরণ অ্যাডমিশনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। এখান থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটে একটা বা দুইটা বা এর বেশিও প্রশ্ন থাকেই। এই জন্য বানান শুদ্ধিকরণ এমসিকিউ এবং রিটেনের জন্য আমাদেরকে খুব গুরুত্ব সহকারে প্রস্তুতি নিতে হবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা বানান শুদ্ধিকরণ শিখব। এর মধ্যে কিছু বাক্য শুদ্ধিকরণও রয়েছে। গত 2 বছরে অ্যাডমিশনে আসা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমরা বিশ্লেষণ করব। মানে এরকম যে এই প্রশ্নের উত্তর এটা কেন হলো, বাকি 3টা কেন হলো না। আমরা বিশ্লেষণ কেন করব? আমরা অ্যাডমিশনে বানানের বৈতরণী পার করতে চাই। আমরা জানতে চাই বানানের প্রশ্ন কিভাবে হয়, প্রস্তুতির জন্য আমাকে কি করতে হবে। আমরা সরাসরি প্রশ্ন বিশ্লেষণে যাই, আমরা দেখার চেষ্টা করি কিভাবে পড়তে হবে, কিভাবে প্রশ্ন হবে, কেন এটা উত্তর হইল, বাকি 3টা কেন হইল না। প্রথম প্রশ্ন, শুদ্ধ শব্দ জোড়। তার মানে এখানে প্রত্যেকটা অপশনে জোড়া জোড়া দেওয়া আছে। কোন জায়গায়? দুইটাই, মানে এক জোড়া শব্দের দুইটাই ঠিক আছে। প্রথমে এখানে যে বিদ্যান লেখা আছে, বিদ্যান বানানে দয়ের সাথে ব ফলা হয়, বিদ্যান এরকম ব ফলা হয়। আর শিরচ্ছেদ আমরা বলি এভাবে, কিন্তু শিরচ্ছেদ না, এটার শুদ্ধ রূপ হচ্ছে শিরশ্ছেদ। শিরশ্ছেদ তালবস্যার সাথে ছ, শিরশ্ছেদ। তাহলে এটা শুদ্ধ না। এরপরে সত্তা, এই সত্তা বানান এরকম হবে না। এই সত্তা মানে অস্তিত্ব, এটা যদি হয় তাহলে সত্তা বানান হবে দন্তস্ব তয় ত আকার সত্তা। কিন্তু এরকম একটা বানান আছে, সেটা হচ্ছে সত্য। সত্য দন্তস্বয় বয় তয় বফলা, নিজের মালিকানা, নিজের অধিকার, এটাকে বলা হয় সত্য। আর পিপিলিকা বানানটা হচ্ছে ওই যে 1 2, তার মানে প্রথমটা হ্রস্ব ইকার, পরেরটা দীর্ঘ ইকার, এর পরেরটা হ্রস্ব ইকার, এরকম হচ্ছে পিপিলিকা বানান। তার মানে এটা উত্তর হচ্ছে না। 3 নাম্বার অপশনে এই যে একটু আগে বললাম সত্তা মানে অস্তিত্ব, এইটা কারেক্ট ঠিক আছে। আর মরিচিকা বানান ম রয় দীর্ঘি চয় রস্যি কয়াকার মরিচিকা, এটাও কারেক্ট। তার মানে উত্তর হচ্ছে গ নাম্বার। 4 নম্বর অপশনে ভুল কি, সাথে সাথে আমরা লিখব আকাঙ্ক্ষা বানান উমর সাথে ক্ষীয় হয়। উমর সাথে ক্ষীয় হয়, এই প্রশ্নটা মানে এই বানানটা দেখবা অনেক জায়গায় সামনে বারবারই আসে, এরপরেও অনেকে ভুল করে। আকাঙ্ক্ষাতে উমর সাথে ক্ষীয়, খ হবে না। আর অপরাহ্নেতে, অপরাহ্ন মানে বিকালবেলা, বিকালবেলা সূর্য কোথায় থাকে? মাঝখানে, উপরে নাকি নিচে? নিচে। তার মানে হয়ের নিচে ন হবে, অপরাহ্ন বানানে হয়ের নিচে ন হবে। হয়ের নিচে ন মানে মূর্ধন্য ন। তাহলে আমরা দেখলাম যে এখানকার শুদ্ধ শব্দ জোড়ে এক জোড়া শুদ্ধ শব্দ 3 নম্বর অপশনে। পরের প্রশ্নে চলে যায়। নিচের কোন বানানটি শুদ্ধ? মুমূর্ষ বানান, এটা খুব কমন, প্রায়ই আসে, আমরা শিখি তারপরেও ভুলে যাই। মনে রাখতে হবে মুমূর্ষ বানানে দুই পাশে দুইটা রস্যু হওয়ার কারণে মাঝখানের রস্যুটা মাইনকা চিপায় পড়ে মুমূর্ষ অবস্থায় দীর্ঘ উকার হয়ে যায়। এর মানে মুমূর্ষ বানানে রস্যু উকার দিয়ে শুরু, এরপরে শেষেও রস্যু উকার, এই কারণে মাঝখানে রস্যু উকারটা দীর্ঘকার হয়ে যাবে, মানে মাঝখানে চিপায় পড়ে। তাহলে মুমূর্ষু এটা হচ্ছে না। এখানে আমরা দেখতে পাচ্ছি দুই পাশে রস্যকার, মাঝখানে দীর্ঘকার আছে, এখানে শেষে রস্যকার নাই, এখানে 3টায় রস্যকার আছে, এই কারণে উত্তর হচ্ছে না 2 নম্বর অপশন উত্তর। তারপর সমাধান করছি সহজ, তারপরে কিন্তু ভুল হবে, লিখে প্র্যাকটিস করতে হবে, বানান করে শুনতে হবে। এরপরে প্রশ্ন, নিচের কোনটি শুদ্ধ বাক্য? তার মানে বাক্য ঠিক আছে কোন জায়গায়? তাহারা সাধুরীতির শব্দ, ঠিক আছে। বাড়ি বানানে হ্রস্ব ইকার হয়, বাড়ি বানানে, গাড়ি বানানে, চুড়ি বানানে, সবগুলোতে হ্রস্ব ইকার হয়। যাচ্ছে, এখন তাহারা সাধুরীতির শব্দ, যাচ্ছে আর হয় না, হয় যাইতেছে, অথবা তারা বাড়ি যাচ্ছে, এখানে বাড়ি বানানো ভুল আছে। তার মানে এইটা প্রশ্ন হচ্ছে না। তারা বাড়ি যাচ্ছে, তারা সাধুরীতির শব্দ, সরি চলিত রীতির শব্দ ঠিক আছে, বাড়ি বানানো ঠিক আছে, যাচ্ছেও ঠিক আছে, তার মানে এটাই উত্তর, তারা বাড়ি যাচ্ছে। পরের প্রশ্ন আমরা পরের অপশনে দেখি। এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায়। খাঁটি গরুর, এখানে যে খাঁটি শব্দটা, যদিও চন্দ্রবিন্দু হবে, খাঁটি বানানে চন্দ্রবিন্দু হবে, এখানে খাঁটি শব্দটা
দুধকে মডিফাই করছে, দুধ খাঁটি হইতে পারে। তাহলে এখানে খাঁটি গরুর দুধ না, এখানে গরুর এইখানে হবে খাঁটি, গরুর খাঁটি দুধ পাওয়া যায়, তাহলে এখানে হবে খাঁটি, আবার এখানে খাঁটি বানানে ভুল আছে, এই কারণে এটা উত্তর হচ্ছে না। পরের অপশনে দেয় ছেলেটি ভয়ানক মেধাবী, ভয়ানক, ভয়ঙ্কর, এই শব্দগুলা, এই বিশেষণগুলা এটা মেধাবীর সাথে যায় না। ভয়ানক, মেধাবী এটা এই বিশেষণের সাথে যাবে না, এই কারণে মেধাবীর সাথে ভয়ানক হতে পারে না, এই জন্য এটা উত্তর হচ্ছে না, 2 নাম্বার উত্তর। পরের প্রশ্ন, নত্যবিধি সাধারণত কোন শব্দে প্রযোজ্য হয়? আমরা যখন নত্যবিধান এবং সত্যবিধানের নিয়ম পড়েছিলাম, অনেক দিন থেকে আমরা পড়তে জানি, তখন আমরা দেখেছিলাম ডেফিনেশন মানে সংজ্ঞায় লেখা আছে এভাবে যে তৎসম বা সংস্কৃত শব্দে মূর্ধন্য এবং মূর্ধন্যস্ব ব্যবহারের নিয়মকে নত্যবিধান ও সত্যবিধান বলে। তার মানে তৎসম শব্দ, তৎসম শব্দ বা সংস্কৃত শব্দ, তার মানে মূর্ধন্য এবং মূর্ধন্যস্ব হয় শুধু কোন শব্দে? সাধারণত মূর্ধন্য এবং মূর্ধন্যস্ব হয় শুধুই তৎসম শব্দে। তাহলে দেশি শব্দে মূর্ধন্য মূর্ধন্যস্ব হয় না, বিদেশি শব্দে মূর্ধন্য মূর্ধন্যস্ব হয় না, তদ্ভব শব্দে মূর্ধন্য মূর্ধন্যস্ব হয় না, তৎসম শব্দেই মূর্ধন্য বা মূর্ধন্যস্ব হয়। তাহলে যদি আমি এখন প্রশ্ন করি যে কারণ শব্দটি কোন শব্দ? কারণ শব্দটি কি দেশি শব্দ? উত্তর হচ্ছে না। বিদেশি না, তদ্ভব না, কারণ অবশ্যই তৎসম শব্দ। তার কারণ কি? কারণ কারণ বানানে মূর্ধন্য আছে, তার মানে মূর্ধন্য মূর্ধন্যস্ব আছে যত শব্দ আছে সবগুলো শব্দই তৎসম শব্দ। আমি যদি বলি বর্ষা, কোন শব্দ? বর্ষা। দেশি বিদেশি তদ্ভব কোন ভাষা শব্দ? বর্ষা। মূর্ধন্যস্ব হয়েছে, তার মানেই এটা তৎসম শব্দ। তার মানে মূর্ধন্য মূর্ধন্যস্ব যুক্ত যত শব্দ আছে সবগুলোই তৎসম শব্দ। তৎসম শব্দের আরেক নাম সংস্কৃত শব্দ। তাইলে আমি এখন যদি প্রশ্ন করি তোমাদেরকে, যদি বলি কেরানি, কেরানি, কেরানিতে মূর্ধন্য হবে না, মাত্রা দিয়েছি তার মানে দন্তন্য হবে, কারণ কেরানি বিদেশি ভাষার শব্দ, কেরানি বিদেশি ভাষার শব্দ। বিদেশি ভাষার শব্দে কি মূর্ধন্য হয়? হয় না, তাইলে এটা মূর্ধন্য হবে না, দন্তন্য হবে। ঠিক এভাবে নত্য এবং সত্যবিধানে প্রযোজ্য যত শব্দ আছে সবগুলো শব্দ তৎসম বা সংস্কৃত শব্দ। তাহলে শূন্য কোন ভাষার শব্দ? শূন্য, শূন্য বানানে তালবস্যা শূন্য বানানে দীর্ঘ হয় আর দন্তন্য জফলা, দীর্ঘকার হলে সেটাও তৎসম শব্দ হয়। যদি বলি পূর্ণ, পূর্ণ বানানে পয়রস্যকার কিন্তু মূর্ধন্য জফলা, তাহলে এখানে দীর্ঘকারের কারণে তৎসম শব্দ, আর এখানে মূর্ধন্য থাকার কারণে এটা তৎসম শব্দ। আমরা কিছু তৎসম শব্দ শিখলাম। পরের প্রশ্ন যায়, নিচের কোনটি শুদ্ধ বাক্য? কোনটা বাক্যটা ঠিক আছে? একটি গুপ্ত কথা বলি, গুপ্ত কথা হয় না, একটি গোপনীয় কথা বলি। তাহলে কথা কেমন কথা? গোপনীয় কথা। এখানে গোপনীয় শব্দটি বিশেষণ পদ, এটা ঠিক আছে। গোপন কথা হয় না, গোপন কথা হয় না, তার মানে কথাটি হবে গোপনীয় কথা। শুদ্ধ বাক্য এরকম প্রশ্ন হতে পারে। কোন বানানটি শুদ্ধ? কোন জায়গায় শুদ্ধ বানান আছে? গৃহিণী। গৃহিণী শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে গৃহিণী হবে এরকম, গয়রি ফেলা, গয়রিকার হয় রস্বইকার, মূর্ধন্য দীর্ঘ ইকার, গয়রিকার হয় রস্বইকার, মূর্ধন্য দীর্ঘ ইকার, গৃহিণী। এখন গৃহিণী বানানোর যে মূর্ধন্য হয়েছে এটা নত্যবিধানের নিয়ম অনুযায়ী হয়েছে। নত্যবিধানের কোন নিয়মে গৃহিণী বানান মূর্ধন্য হয় আমরা একটু বিশ্লেষণ করি। আমরা বিশ্লেষণ করব, গয়ের সাথে রিকার আছে, গয়ের সাথে রিকার মানে কি? রিকার মানে রিকারের জন্মদাতা হচ্ছে রি। রি এর পরে কোন বর্ণ আছে? আমরা দেখতে পাচ্ছি হ আছে। আমরা জানি রি কিংবা র কিংবা মূর্ধন্য স, এই 3টা বর্ণের পরে যদি 13টা বর্ণ সবগুলা বা 2টা 5টা থাকে, সেই 13টা বর্ণ কি কি? সেই 13টা বর্ণ হচ্ছে ক বর্গের বর্ণ 5টা, ক বর্গের বর্ণ 5টা, ক বর্গের বর্ণ 5টা, আর অন্তস্থ অ, হ আর অনুস্বার, এই 13টা বর্ণ যদি রি র স এর পরে থাকে, এর পরেই কোন ন হবে, এটা নিয়ে যদি টেনশন হয় তাহলে সেই নটা অবশ্যই মূর্ধন্য হবে। এই কারণে রিকারের পরে হ তারপরে ন আছে, এই নটা মূর্ধন্য হবে। তাহলে এখানে দন্তন্য আছে, এখানে দন্তন্য আছে, গৃহিণী দুটাই রস্বইকার আছে, গৃহিণী এটা শব্দ, গৃহিণী বানানে মূর্ধন্য হবে। কোন বানানটি শুদ্ধ? অপরাহ্ন, মধ্যাহ্ন। আমরা জানি মধ্যাহ্ন উচ্চারণ ময় ওকার হবে কিন্তু লিখতে হবে তো ম। এখন এই বানানগুলো মনে রাখার,
পূর্বাহ্ন, অপরাহ্ন, মধ্যাহ্ন আর সায়াহ্ন, এই চারটা যে বানান, এই বানান মনে রাখার একটা বেশ শর্ট টেকনিক আছে। শর্ট টেকনিকটা হইতেছে, আমরা আমরা জানি যে পূর্বাহ্ন, আমরা জানি পূর্বাহ্ন মানে হচ্ছে সকাল। তাহলে পূর্বাহ্ন মানে সকাল, তাহলে পূর্বাহ্নতে আমি হয়ের নিচে ন দেব। এর কারণ হইতেছে সকালে সূর্য আকাশের মাঝখানে থাকে না, আকাশের নিচে থাকে, তাহলে নিচে থাকে, ন নিচে দেব। আচ্ছা, পূর্বাহ্ন গেল। এরপর আসে মধ্যাহ্ন। মধ্যাহ্ন মানে দুপুর। এখন বলো, দুপুরে সূর্য আকাশের কোথায় থাকে? মাঝখানে থাকে, তাহলে পেটে ন দেব, মাঝখানে দেব। আচ্ছা, এরপরে বিকালবেলা। বিকালবেলা, বিকালবেলা মানে হচ্ছে অপরাহ্ন। অপরাহ্নে মানে বিকালে আবার সূর্য নিচের দিকে থাকে আকাশে, তার মানে আমি নিচে দেব। আর সন্ধ্যা, সন্ধ্যা মানে কি? সায়াহ্ন। সায়াহ্নতে আমরা সন্ধ্যায় সূর্য ডুবে যায়, উপরে থাকে নাকি নিচে থাকে হয়তো দেখতে পাই না, কিন্তু লাস্ট তো নিচের থেকে ডুবে যায়, তাহলে দুইটার মাঝখানে থাকে, যেহেতু দেখতে পাচ্ছি না তাহলে মাঝখানে দিয়ে দিলাম। তাহলে পূর্বাহ্ন নিচে, মধ্যাহ্ন পেটে মাঝখানে, অপরাহ্ন আবার নিচে, সায়াহ্ন পেটে বা মাঝখানে। এর মানে হচ্ছে সকালবেলা মূর্ধন্য, দুপুরবেলা দন্তান্ন, বিকালবেলা মূর্ধন্য, সন্ধ্যাবেলা দন্তান্ন। এভাবে আমরা পূর্বাহ্ন, যদিও নিয়ম আছে, এভাবে আমরা পূর্বাহ্ন, মধ্যাহ্ন, অপরাহ্ন আর সায়াহ্ন বানান মনে রাখবো। তাহলে এখানে কোন বানানটি শুদ্ধ? অপরাহ্ন। অপরাহ্ন মানে বিকালে, বিকালে মাঝখানে থাকে না সূর্য, গেল। আচ্ছা, মধ্যাহ্ন, মধ্যাহ্ন মানে সূর্য মাঝখানে থাকে, এখানে নিচে দেওয়া আছে, এটা বাদ গেল। মধ্যাহ্নতে ময় ওকার হয় না, আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় অপরাহ্ন বানান ঠিক আছে। এই বানানটা প্রায় আসে, মনে রাখতে হবে। বিশেষণের অপপ্রয়োগজনিত শুদ্ধ বাক্য মানে কোন জায়গায় অপপ্রয়োগ হয়েছে? দেখো, আবশ্যক ব্যয় কার্পণ্য অনুচিত। কার্পণ্য মানে কৃপণতা, এটা বিশেষ্য পদ, ঠিক আছে। আবশ্যক ব্যয়, এটা ঠিক আছে। ব্যয়টা কেমন? আবশ্যক, এটা বিশেষণ পদ। তাহলে আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত মানে উচিত নয়, এখানে বাক্য সব ঠিক আছে। কিন্তু এই আবশ্যক যে বিশেষণ, এটাকে আমি আবশ্যকীয় বলে বিশেষণ করা প্রয়োজন নেই, তার মানে আবশ্যকীয় হবে না, আবশ্যকীয় হবে না। আবশ্যক ব্যয় কার্পণ্যতা, কার্পণ্য শেষে জফলা আছে, এটা বিশেষ্য। শব্দের শেষে জফলা আছে, বিশেষ্য, আবার নতুন করে তা যুক্ত করে বিশেষ্য করলে অতিরিক্ত হবে, এটাকে বলা হয় প্রত্যয়জনিত অশুদ্ধ, মানে তা প্রত্যয় যুক্ত করে অশুদ্ধ হয়েছে। তাহলে কার্পণ্য এটাই বিশেষ্য, তা যুক্ত করে আবার বিশেষ্য করা লাগবে না, তাহলে এটা ভুল আছে, প্রথমটা ঠিক আছে। কোন বানানটি শুদ্ধ? লজ্জাস্কর ব্যাপার আমরা বলি, কিন্তু এটা হবে না, হবে কি? লজ্জাকর ব্যাপার। লজ্জাকর ব্যাপার বানানের প্রশ্ন কমন বিগত বছরের প্রশ্ন থেকেই আসে, এর পরেও ভুল করা একটা লজ্জাকর ব্যাপার। তাহলে লজ্জাকর এটা হবে। ইত্যবসরে, এই শব্দটি গঠিত হয়েছে ইতি যুক্ত অবসরে। ইতি যুক্ত অবসরে, ইতি যুক্ত অবসরে, ইতি শেষ হয়েছে ই দিয়ে, অবসরে শুরু হয়েছে অ। আমরা সন্ধি বিচ্ছেদের নিয়ম অনুযায়ী জানি, ই এর পরে যদি ই ছাড়া অন্য কোনো স্বরধ্বনি থাকে, তাহলে যার সাথে ই আছে তার সাথে জফলা হবে। তাহলে ইতি যুক্ত অবসরে হবে কি? তয়ের সাথে ই আছে, তাহলে তয়ের সাথে জফলা। ইত্ত, এখানে অ আছে, তাহলে কি আর আকার হবে? উত্তর হচ্ছে না, ইত্ত বসরে, ইত্ত বসরে আকার, এই জন্য ভুল। উল্লিখিত, এটা ঠিক আছে, যদিও আমরা বলি উল্লেখিত, উপরে উল্লেখিত, আমরা প্রায় এটা বলি, কিন্তু এটা কিন্তু ভুল, উল্লেখিত হবে না, হবে উল্লিখিত, এটা কারেক্ট, এটাই হচ্ছে উত্তর। বাকিগুলো ভুল, এটা সংবর্ধনাও ভুল, সম্বর্ধনা হবে না, হবে সংবর্ধনা, এটাই কারেক্ট, অনুসার দিয়ে। তাহলে উল্লিখিত এটাই হচ্ছে উত্তর। পরের প্রশ্নে যাই, নিচের কোন বাক্যটি শুদ্ধ? অপমান হবার ভয়। অপমান হবার ভয় হয় না, হয় কি? অপমানিত হবার ভয়। গৌরব লোপ হয়েছে, হয় না, লোপ হয়েছে হয় না, হয় লোপ পেয়েছে, লোপ পেয়েছে। আচ্ছা, এই কারণে এটা উত্তর হচ্ছে না। অনুষ্ঠানে সকল শিক্ষকগণই উপস্থিত ছিলেন। গণ একটা বহুবচন, সকল আবার বহুবচন। এক শিক্ষকের সাথে দুই ধরনের বহুবচন আছে, বাক্যে এই ধরনের ভুল থাকলে সেটাকে বলা হয় বাহুল্য দোষ। কি দোষ? বাহুল্য দোষ। বাহুল্য দোষ মানে কি? বহু লেখার কারণে, অতিরিক্ত লেখার কারণে দোষ হইছে, ভুল হইছে, বাক্য তার যোগ্যতা হারিয়েছে, তাহলে এটা বাহুল্য দোষ, এটা ঠিক হচ্ছে না। তিনি আরোগ্য লাভ করলেন, আরোগ্য লাভ করে, এটা কারেক্ট, এটাই হচ্ছে উত্তর। কোন গুচ্ছের শব্দ প্রমিত বানানে লেখা, তার মানে শুদ্ধ আছে। কোন গুচ্ছের সবগুলো বানান শুদ্ধ আছে। দুস্থ, এটা ঠিক আছে। নিঃশ্বাস, এটাও ঠিক আছে, তার মানে এখানে শুদ্ধ আছে। তাহলে বাকিগুলো ভুল কোথায়?
সমীচীনী দুটাই দীর্ঘই লেখা সমীচীন, ঠিক আছে। বিভীষিকা কোন কিছু শুদ্ধ? বিভীষিকা বয়সী ভয় দীর্ঘ মদনস্য কয় রেখা, এটাও ঠিক আছে। বিভীষিকা। মুহূর্ত মরস্য হয় দীর্ঘ তয়রেপ, এটা ঠিক আছে। মুমূর্ষু ময়ে দীর্ঘ হবে মাঝখানে, এই জন্য এটা ভুল। অঙ্ক, অঙ্কতে অনুসার হবে না, উমর সাথে ক হবে। বঙ্কিম, এটা ঠিক আছে। তাহলে এখানে ভুল পেয়েছি, এখানেও ভুল পেয়েছি। সমীচীন বিভীষিকা, এটাও দুইটা আমি কারেক্ট দেখতে পাচ্ছি। সমীচীন বিভীষিকা এই দুইটাই কারেক্ট দেখতে পাচ্ছি। দুস্থ আর নিঃশ্বাস, এটাও আমরা দুইটা কারেক্ট দেখতে পাচ্ছি। এখানে দুইটাই অপশন উত্তর আছে, যেভাবে প্রশ্ন ছিল, যেভাবে এখানে উঠে গেছে, এই চারটা অপশনের মধ্যে দুইটাই উত্তর হবে এখানে যেভাবে প্রশ্ন আছে। কোন বাক্যটি সঠিক? শকুনের দোয়ায় গরু মারে না, তার সৌজন্যতায় মুগ্ধ হয়েছি। সৌজন্য, সৌজন্য এটা বিশেষ্য, তা এটা প্রত্যয়জনিত, অতিরিক্ত ভুল, এটা উত্তর হচ্ছে না। তাহারা বাড়ি যাচ্ছে, যাচ্ছে এটা চলিত রীতির, কিন্তু তাহারা এটা সাধু রীতির, একসাথে সাধু চলিত বাক্যে হবে না। তানিয়া বুদ্ধিমতী মেয়ে, তানিয়া একটা মেয়ে, আচ্ছা এখানেও আবার মেয়ে, তাহলে বুদ্ধিমতী আবার স্ত্রীবাচক শব্দ, তাহলে এখানে বিশেষণটাও স্ত্রীবাচক, মেয়েও স্ত্রীবাচক, তানিয়াও স্ত্রীবাচক, এতগুলা স্ত্রীবাচক শব্দ লাগবে না। তার মানে তানিয়া বুদ্ধিমতী এটুকু বললেই হবে, তানিয়া বুদ্ধিমতী এটুকু বললে হবে, তানিয়া তো মেয়ে, এটা অপপ্রয়োগ, তাহলে এখানে ভুল আছে। শকুনের দোয়ায় গরু মরে না, এটা একটা প্রবাদ, এটা ঠিক আছে। শকুনের দোয়ায় গরু মরে না, তার মানে ধরো বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের ক্লাস করছে, আমাদের কোর্সে ছিল, ক্লাস করছে, সারা বছর ক্লাস করে নাই, পরীক্ষা দেয় নাই, শেষে এসে কইতেছে আমি কিছুই পাইলাম না, সারা বছর কোনো ক্লাস হয় নাই, পরীক্ষা হয় না, সে ওয়েবসাইট বা কোনো জায়গায় যায় না, শেষে বলতেছে আমার কোনো ক্লাস পরীক্ষা নেওয়া হয় না, আমি দোয়া করি এই প্রতিষ্ঠানের জন্য ভালো না হয়। তাহলে এই শকুনের দোয়ায় কখনো গরু মরবে না। এক্সপেক্ট করছো, এক্সপেক্ট করছো তুমি, এক্সপেকটেশন, শকুন গরু খাইতো, গ্রামে আগে গরু মরলে শকুন হচ্ছে চলে আসতো গরুকে ফেলে রাখলে, তাহলে শকুন দোয়া করবে তাই গরু মরবে, বিষয়টা এরকম না, একটা প্রবাদ। যদিও এটা শকুনের দোয়ায় হাতি মরে না এরকমও অনেক জায়গায় লেখা থাকে, আমাদের প্রবাদের এক্সাক্ট ওয়ার্ডটা বলতে হবে, যেভাবে বানানের যেভাবে প্রচলিত সেভাবে বলতে হবে। শকুনের দোয়ায় গরু মরে না, এটাই হচ্ছে প্রবাদ। সঠিক বানান গুচ্ছ, কোন জায়গায় সবগুলো বানান ঠিক আছে? স্লোগান, স্লোগান এটা ঠিক আছে। সৌন্দর্য এটাও ঠিক আছে। মানবত্ব এটাও ঠিক আছে। মনুষ্য বৈশিষ্ট্য, দয়া মায়া, মানুষের যে বৈশিষ্ট্য থাকে তাকে মানবত্ব বলে, এটা ঠিক আছে। প্রজ্ঞা বানানে জফালা হবে না, এটা ভুল। উদ্যোগী বানান ঠিক আছে। শান্তিপূর্ণতে রেফ হবে, তাহলে এটা উত্তর হচ্ছে না। সম্প্রদায় এটা ঠিক আছে। মান্যবত, মান্যবত এরকম কোনো শব্দ নেই, মান্যবর হইলে হইতো, মান্যবর মানে শ্রদ্ধেয়, খুবই সম্মানীয়, সম্মাননীয়, এরকম হইলে মান্যবর লেখা যায়। অভিজ্ঞা এটা আবার ঠিক আছে, তাহলে আমি এখানে ভুল পাচ্ছি, উত্তর হচ্ছে না। ধৈর্যতে রেফ আছে, রেফের নিচে জ আছে, আবার জফলা। আমরা জানি যে বর্ণের উপরে রেফ থাকে, রেফের নিচে কোনো ব্যঞ্জন দ্বিত্ব হয় না, তাহলে এখানে জ আছে আবার জফলা, এই জন্য ভুল, জফলাটা হবে না। অভিজ্ঞ ঠিক আছে। গড় মিল না, এটা হবে গড় মিল, গড় মিল মানে মিলের অভাব, মিল নেই, গড় মিল, তাহলে এটা উত্তর হচ্ছে না, এক নম্বর অপশন ঠিক আছে। পরের প্রশ্ন, কোন বানানটি ঠিক আছে? আমরা জানি র এর পরে ন আসলে কন্যা হয়, দত্তবিধানের নিয়ম অনুযায়ী র এর পরে ন আসলে মূর্ধন্য হয়, তাহলে আচরণে এখানে মূর্ধন্য হবে। আবরণে মূর্ধন্য ঠিক আছে। আহরণে আবার দন্তান্ন মূর্ধন্য হবে। রূপবান, রূপবান শব্দটায় এখানে র এর আকড়া যে উপরে আছে, আকড়া উপরে মানে রস্য উকার, কিন্তু আকড়া হবে নিচের দিকে, নিচের দিকে মানে দীর্ঘ উকার, তাহলে রূপবান এরকম হবে, রূপবান এরকম হবে। রূপবান, সরি সরি, এখানে মূর্ধন্য হবে শেষে, রূপবান এরকম হবে, তাহলে আমরা এখানে ভুল পেয়েছি, এখানে ভুল পেয়েছি, এখানে ভুল পেয়েছি। আবরণ ঠিক আছে। নিচের কোন বানানটি অশুদ্ধ, কোন জায়গায় ভুল আছে আমাকে খুঁজে বের করতে হবে। বনস্পতি ঠিক আছে। দিগন্ত ঠিক আছে। ব্যতিক্রম এটাও ঠিক আছে। নিষ্প্রাণ, নি বিসর্গ প্রাণ, নি বিসর্গ প্রাণ, নি শেষ হয়েছে ই দিয়ে, ই এর পরে স আসলে শেষটি, এখানে দন্তস্ব আছে, দন্তস্ব হবে না, নিষ্প্রাণ হবে, নি মূর্ধন্য স প্রাণ, তাহলে আগে নি অ বা ছাড়া অন্য স্বরধ্বনি থাকলে তারপরে স আসলে সে সটা মূর্ধন্য স হয়, নিষ্প্রাণ মূর্ধন্য স হবে। পরের প্রশ্ন, কোন বানানটি শুদ্ধ নয়? নয় বের করতে হবে, কোন বানানটি শুদ্ধ নয়। অপরাহ্ন হয়ের নিচে ন আছে, হয়ের নিচে ন, আমরা জানি যে বিকাল, অপরাহ্ন মানে বিকাল, বিকালে সূর্য নিচে থাকে, তার মানে অপরাহ্ন বানান কারেক্ট। শিরোচ্ছেদ এটা হবে না,
হবে কি শিরশ্ছেদ, শিরশ্ছেদ, শিরশ্ছেদ এটা সন্ধি বিচ্ছেদ দিয়ে গঠিত। এটা এই যে তালব্যস্যার জায়গায় বিসর্গ হবে, আগে আছে কি শির, আর বিসর্গ তালব্যস্যার জায়গায় বিসর্গ হলো, বাকি থাকলো ছেদ, শিরশ্ছেদ মানে শির ছেদ করে ফেলা। তাহলে এটা ভুল, শুদ্ধ নয়, এটাই হচ্ছে উত্তর। বাকিগুলা শুদ্ধ দেখি, ইতোমধ্যে আমরা বলি অনেক সময় ইতিমধ্যে, কিন্তু হবে ইতোমধ্যে কারেক্ট। প্রাণী বানানে দীর্ঘইকার দিয়ে শেষ করা, কিন্তু বিদ্যা যুক্ত হলে সেটা রস্বইকার হয়, এটাও কারেক্ট। তাহলে আমাদের শুদ্ধ নয় বের করতে বলেছে, শিরশ্ছেদ, এটাই হবে উত্তর। কোন ক্রমিকের দুটি বানানই শুদ্ধ? কোন জায়গায় দুইটাই শুদ্ধ দেয়া আছে? দেখো মরিচিকা বানান এরকম, কিন্তু মহত্ব বানানে তয়ের নিচে বফলা, এটা হচ্ছে না। মরিচিকা এখানে ভুল আছে, মাহত্ব আবার ঠিক আছে, মাহত্ব আবার ঠিক আছে, মরিচিকা এটা ঠিক আছে। আর মহত্ব এই যে তয়ের নিচে বফলা, এটাই কারেক্ট। মরিচিকা দীর্ঘইকার তারপর চৌরিশি, এটা উত্তর হচ্ছে না। তার মানে 3 নম্বরে দুইটাই ঠিক আছে। কোন বানানটি শুদ্ধ? দেখো স মানে হচ্ছে নিজ, স মানে নিজ, আর আয়ত্ত মানে হচ্ছে অধীন, আয়ত্ত মানে হচ্ছে অধীন, আয়ত্ত মানে অধীন, স মানে নিজ, নিজের অধীনে থাকা। নিজের অধীনে থাকা এমন শাসনকে বলা হয় স্বায়ত্ত শাসন। তাহলে স্বায়ত্ত শাসন যদি এরকম হয়, স যুক্ত আ, এখানে শয় শেষে অ আছে, আয়ত্তের শুরুতে আ আছে, প্লাসের দুই পাশে যদি অ বা আ থাকে তাহলে আকার হয়, তাহলে কি হবে স্বায়ত্ত শাসন। তাহলে আয়ত্ত বানান, আয়ত্ত মানে অধীন, আয়ত্ত বানানে যদি তয় তয় হয়, তাহলে যেখানে বফলা আছে এগুলো বাদ হয়ে যাবে, বফলা আছে এগুলো বাদ। তাহলে এটাই হচ্ছে উত্তর, স্বায়ত্ত শাসন, স্ব আয়ত্ত শাসন, স্বায়ত্ত স্বযুক্ত আয়ত্ত সন্ধি দিয়ে গঠিত শব্দ। তাহলে এটা শুদ্ধ বানান, ঠিক আছে। কোনটি শুদ্ধ? ভুবন ভোলানো হাসি, ভুবন ভোলানো ভয় দীর্ঘকার আছে, ভুবন বানানে হয় রস্যকার, ভোলানোতে ভয় রস্যকার, ভুবন ভোলানো। তাহলে এটা হচ্ছে না। লজ্জাস্কর হবে না, হবে কি লজ্জাকর, ভুল। দূষিত ন্যূনতম, ন্যূনতম বলি, আমরা বলার সময় বলি কি ন্যূনতম, না এটা হবে কি ন্যূনতম। তার মানে নয় দীর্ঘকার এবং জফলা দুটাই শুরুতে, এটা মনে রাখবা। ন্যূনতম, ন্যূনতম উচ্চারণ যাই করি, জফলা এবং দীর্ঘকার যত ঝামেলা আছে ন্যূনতম বানানে শুরুতেই হবে। ন্যূনতম বানানে যতই ঝামেলা শব্দের শুরুতে, দীর্ঘকার এবং জফলা দুইটাই শুরুতে। তাহলে ন্যূনতম এটা ঠিক আছে। দূষিত বানান, দূষিত একটা নেতিবাচক শব্দ, যদিও নেতিবাচক শব্দের শুরুতে দয়ে রস্যকার হয়, কিন্তু 3টা শব্দ ব্যতিক্রম, দূষণ, দূষিত, দূষণীয়, নেতিবাচক শব্দ হওয়ার পরেও দয় দীর্ঘকার দিয়ে শুরু হবে, দয় দীর্ঘকার। দুর্বল, দুর্নীতি, দয় রস্যকার, কিন্তু এই নিয়মের ব্যতিক্রম হচ্ছে দূষণ, দূষিত, দূষণীয়, দয় দীর্ঘকার হবে। তার মানে এটা ভুল আছে। কোনটি শুদ্ধ? মানে এই 4টা অপশনের মধ্যে দুইটা দুইটা করে শুদ্ধ আছে। কোথায়? দ্বৈত মানে দুই, সত্ত্বাধিকারী, সত্ত্বাধিকারী শব্দটা আসছে সত্য দুইটা বফলা যুক্ত অধিকারী, সত্য যুক্ত অধিকারী, সত্য মানে হচ্ছে মালিকানা, অধিকারত্ব। তাহলে এই সত্তা যুক্ত অধিকারী অ আছে, তাহলে সত্ত্বাধিকারী বানান ঠিক আছে। অত্যুৎসাহী, অত্যুৎসাহী সন্ধি বিচ্ছেদ হচ্ছে অতি যুক্ত উৎসাহী, অতি যুক্ত উৎসাহী, অত্যুৎসাহী, অতি এর শেষে আছে রস্বই, আর উৎসাহীর শুরুতে আছে রস্যু। ই এর পরে ই ছাড়া অন্য স্বরধ্বনি থাকলে যার সাথে ই থাকে তার সাথে জ ফলা হয়, একটু আগে আমরা বলেছি। তাহলে ত এর সাথে জ ফলা হয়েছে, আর এই যে উ আছে, উটা এখানে কার হয়েছে অত্যুৎসাহী, এখানে বানান ঠিক আছে। তাহলে প্রথমে সবই ঠিক আছে। অপ্রতিভ, অপ্রতিভ মানে লজ্জা পাইছে এমন, বিব্রত হয়েছে এমন, অপ্রতিভ বানান ঠিক আছে। কিন্তু বৈশিষ্ট্য সূচক, সূচক বানানের দন্তস্বর সাথে রস্যকার দেয়া আছে, এটা হবে দীর্ঘকার। তাহলে এটা উত্তর হচ্ছে না। সাংস্কৃতিকতা, সাংস্কৃতিকতার মূল শব্দ হচ্ছে সংস্কৃতি, সংস্কৃতি। আচ্ছা এটা ঠিক আছে। সংস্কৃতি এর সাথে সংস্কৃতিক, তাহলে সংস্কৃতি এর সাথে ইক যুক্ত হলে সেটা হয় সাংস্কৃতিক, আকার হয়। তখন শয়ের সাথে যে অ ছিল এই আদিস্বর বৃদ্ধি হয়, সাংস্কৃতিকতা, এটা ঠিক আছে, এই বানানটা ঠিক আছে। কিন্তু প্রকৃতি প্রেমী এটা দীর্ঘইকার হবে না, প্রকৃতি প্রেমী হবে এরকম, প্রকৃতি বানানে রস্বইকার, প্রকৃতি প্রেমী। তার মানে এখানে এটা ভুল আছে, আবার এটা কারেক্ট আছে। এখানে এটা ঠিক আছে, কিন্তু এইটা ভুল আছে। অন্তঃকোণ, অন্তঃকোণ, কোন বানানে অন্তঃকোণ মূর্ধন্য হবে,
কোন বন্ধনে। আর দেখো এখানে লেখা আছে, এখানে লেখা আছে সম্ভাবনাময়। সম্ভাবনাময় না, হবে না, হবে কি সম্ভাবনাময়। সম্ভাবনাময়, সম্ভাবনাময়। তাহলে এখানে দুইটা বানানে ভুল আছে, এই জায়গায় আমরা দেখলাম দুইটা বানান শুদ্ধ আছে। এই আমরা বেশ 20টার মতো শুদ্ধিকরণ বানান সলভ করলাম, সমাধান করলাম। প্রশ্ন থেকে আসে, কিভাবে উত্তর করতে হবে, লিখতে হবে এবং বলতে হবে, তাহলে বানানের প্রশ্ন আমরা উত্তর দিতে পারবো। এরকম কোনো ক্লাস নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।